ভেরি গুড মর্নিং। রেসমি ডেলি ব্লগে সবাইকে তোমাদের সুস্বাগতম। এখন হচ্ছে বসে আছি শ্যাম্পু করে পাখার তলায়, চুল মুছছি, ভিজে চুল মুছছি আর সিঁদুর পরে নিলাম আর টিপ করে নিলাম। তো এখন যাবো ঠাকুর ঘরে। এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হলো, কিন্তু ঠাকুর তো মুছতে পারবো না, ছাদের বাইরে কল, তার জন্য বসে আছি। আর আজকে হচ্ছে শুক্রবার। তোমাদের সাথে এখন স্টার্ট করলাম ব্লগটা। বড় অফিসে চলে গেছে, যে বলতে রান্না করে দিতে পারিনি। কালকে হচ্ছে অনেক রাতে শোয়া হয়েছে, ও বলছে রান্না করে দিতে হবে না, আর শরীরটা ভালোও ছিল না, পায়ের প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো আজকে ও চলে গেছে, এমনি চলে গেছে। দেখো জানলা বন্ধ সব। আর এখন আমি যাব ঠাকুর ঘরে। চান হয়ে গেছে, শ্যাম্পু হয়ে গেছে, শ্যাম্পু করলাম আজকে। আর প্রতি সপ্তাহে একবার করে করি, মানে নাহলে অস্বস্তি বোধ হয়। আর অনেকে দুবার তিনবার করে, আমার একবারই ঠিক আছে। আমি ঘরে থাকি আর আমার ভালোও লাগে না শ্যাম্পু করতে ঘন ঘন, সপ্তাহে একবার ঠিক আছে। আর চলো, ওদিকে আছে মাংস আছে, মাকে হেল্প করতে হবে। ছোটো বোন নেই, সেজো বোন নেই। আমি ওয়েট করছিলাম এতক্ষণ, বাইরে বৃষ্টি পড়ছিল বলে, নাহলে আমার অনেকক্ষণ আমার কাজ হয়ে তো খেয়ে নিতাম। তো চলো পরে কথা বলছি। তো ছাদে ছাদে চলে এসেছি, আর বাইরে তো বৃষ্টি পড়ছে, সব মিলে গেছিলাম, আবার সব নিগড়াতে হবে। তো রান্না নিয়ে চলে এসেছি। তো দেখো, পটলের দোলমা হবে বা পটলের তেল ঝাল, যেটাই তোমরা বলে থাকো না কেন। গোটা গোটা পটল খোলা ছাড়িয়ে আর মাঝখান থেকে একটু টুক করে চিড়ে দেওয়া হয়েছে, পটলের দোলমা হবে। সর্ষে পোস্ত দিয়ে, পেঁয়াজ দিয়ে, যে যেমনভাবে করে সেরমভাবেই হবে। তো আজকে রান্না হবে, মাংস হবে, চিকেন হচ্ছে একদিকে, চিকেনটা হচ্ছে। এই যে খুলছি আগে চিকেনটা, ঢাকা দেওয়া আছে, কষানো হচ্ছে, সমস্ত কিছু দিয়ে মশলা কষিয়ে করা হচ্ছে। আর শুক্রবার মশলা কষানো হচ্ছে চিকেন দিয়ে। আর যে রান্না হবে, চিকেন হবে, পটলের ঝেল ঝাল হবে। আর মা কী করবে, আর আজকে আমার রান্না করে দিইনি ওকে, পায়ে প্রচণ্ড যে ব্যথা করছিল, উঠতে পারিনি কেন। আর ও বাইরে খাবে, আর মায়ের কাছে মাংস রান্না হচ্ছে। এখানে আলু ভেজে তুলে রাখা হয়েছে, আলু। আর আমড়ার চাটনি হবে, এই যে আমরা কি এটা। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে। বেগুনটা হচ্ছে দুটো বেগুন, এটা দুটো বেগুনের মধ্যে কিছুটা হোকা মতো ছিল, বেগুনের ভেতরটা কেউ ঢোকে না, হোকা ছিল, দেখতে বাইরে ছিল বেগুন ভাজা। এটা হচ্ছে পটলের দোলমা হয়ে গেছে, তেল ঝাল পোস্ত টোস্ত দিয়ে, পেঁয়াজ দিয়ে, কত সুন্দর একটা কালার হয়েছে বলে। এই রান্নাটা খুব সুন্দর মা করে, খেতে ইয়াম্মি টেস্টি, অসাধারণ রান্না এটা। এটা খুব ভালো লাগে, এটা শুধু ভাত দিয়ে হেভি লাগে। আর এখানে মাংসের মধ্যে গরম জল দিয়ে দেওয়া হয়েছে, আলু দিয়ে প্রথমে কষানো হয়ে গেছিলো, মাংস কষানো হয়ে গেলো। এবার হচ্ছে জল দিয়ে দেওয়া হলো, গরম জল দেওয়া হয়েছে মাংসের মধ্যে, ফুটছে, সেদ্ধ হলে গরম মশলা দিয়ে নামিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে পটল ভাজাও হবে। পটল ভাজা হচ্ছে, পাশ দিয়ে ছোটো বোন বললো পটল ভাজা করো মা, পটল ভাজা খাবো। পটল ভাজা, বেগুন ভাজা, মাংস, আমরা চাটনি আর পটলের দোলমা, এটা এগুলোই সব রেসিপিগুলো হবে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও, যারা নতুন বন্ধু আছো। তারপর একটা মস্ত বড় কাজ করতে চলে এসেছি, বিছানা পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করা। আর তো চলো বিছানাটা পরিষ্কার করে নিই, টান করে গুছিয়ে নিই, চাদর ঝেড়ে নিই, বালিশগুলো ঝেড়ে রাখবো। আর বিছানার চাদরটা যত সুন্দর পাট করা হবে ততই ভালো। তো চলো, মানে পাট করে পাতা হবে আর কি, পাট করে। এবার চলে এসেছি বাসন মাজতে, বাসনটা মেজে ধুয়ে নেবো। তোমরা সঙ্গে থাকো। আর শ্যাম্পু যেহেতু করেছিলাম, মাথা থেকে জল পড়ছিল, জন্য ম্যাক্সিটা পুরো ভিজে গেছে, আবার ম্যাক্সি চেঞ্জ করলাম।
তো চলো বাসনগুলো মেজে ধুয়ে নিই, সঙ্গে থাকো। তো চলো এবার গ্যাসটা মুছে নিই। গ্যাসটা মুছে 2-3বার করে গ্যাসটা মুছেছি স্কচ ব্রাইট দিয়ে, আর এবার হচ্ছে নাতা দিয়ে মুছে নিচ্ছি। তো চলো মুছে আবার গ্যাসের ঝিটগুলো লাগিয়ে দেবো। তো চলো গ্যাসটা মুছে নিই। চলো জামা কাপড়গুলো ভাঁজ ভাঁজ করে বাস্কেটটাতে ঢুকিয়ে দিই, বা বাস্কেটটা এলোমেলো হয়ে থাকে মাঝে মাঝেই। বাস্কেটটা জামাকাপড়গুলো পাট করে গুছিয়ে নিই। আর আজকের ভিডিও এই পর্যন্তই। কাল আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওর মধ্যে চোখ রাখবে। আবার পরের দিন ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। সবাই সাপোর্ট করবে। তো চলো এই বাস্কেটটা খুব সুন্দর হয়েছে, বাস্কেটটা রেখে দেবো। আর তারপর হচ্ছে ঘরটাও মুছে নিয়েছি, ঘরটা মুছে তোমাদের শেয়ার করছি। লাল মেঝে কত চকচক করছে। আর তারপর জলটা ভরে নেবো, জলটা ভরে নিয়ে আজকের ভিডিও শেষ করব। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, বাই বাই।